অসুস্থ মায়ের সেবা করার কারণে আপনার স্ত্রী চলে গিয়েছে, এটা আসলে কতটুকু সত্য বা আসলে কি ঘটেছে একটু বলেন তো দেখি। ভাই পুরোটুকু সত্যি ভাই। আমি মা সেবা করি দেখে মনে করেন যে এনে থাকতো না, এসে বক্সা অনেক কিছুই বলা হয়েছে, বলছে আমার ওখানে যাইতাম গা। ভাই আমি ওখানে ঘর জামাই থাকতাম, ঘর বাড়ি ঘর করে দিব, ওখানে যাইতাম গা। আমি বলছি না, আমি ওখানে থাকতাম না, যদি পারো আমার সাথে, আমার বাড়ি আছে, ঘর আছে, আমি ওখানে যাই। পরে বলছে এখন এখন ওই তাও লাগবো না লাইতাম। আমি কইছি যে না, ওই যে আমার যাওয়া, আমি যাইতেছি, এই যে শেষ যাওয়া, তোমার অনেক ব্যবহার তো করছি, তুমি যাইতা না, আমি যে মনে করো শেষ যাওয়া যাইতেছি, এই যে যাইতেছি যে ফিসে আর ফিরে চাইতাম না। এটা বললে পরে তারপরে এসে পড়ছি, আইতো না। কিছুদিন পরে ডিভোর্সের কাগজ পাঠাই দিছি, ফোন দিছি অনেক, ফোনের মাধ্যমে অনেক কথা বলছি। ওরা আমি ভালো হতাম না, এসে বকর সকর খারাপ, আমি খারাপ কাজ কাম করি, মার সেবা যত্ন করি, তো আইতো না। মনে করেন যে এখন হয়ে গেছে। আমার শাশুড়ি আমার অনেক গালিগালাজ করছে, ফোন দিয়ে দেখিয়া হুমকেও দিছে। সেখানে গেলে মনে করি যে মেয়ে একটা আছে, দেখবার তৃক না করছে, তাই মনে করেন যে যাই না। আমি আমার মায়ের পালাই দিব কইছি যে আমি আমার মারে নিয়ে আসি ভাই, বউ সন্তান সব বাদ দিয়েছি, আমি মার পাশে যে থাকতে পারি আজীবন, এটাই। তা আপনার শ্বশুর বাড়ি আপনাকে বাড়িঘর করে দিতে চাইছে, টাকা পয়সা দিতে চাইছে যতটুকু শুনেছি, তো আপনি সব এত সুযোগ ছেড়ে মার কাছে আছেন, কি আশায় আছেন? মার কাছে আমার মা ছাড়া তো কেউ নেই। আমার একটা বোন থাকতো, মনে করেন যে আমি দূরাবিল পরে থাকতাম। আমার ছোট ভাই থাকতো, এক কথা আছে। আমার বড়রা মনে করেন যে হেরাই চলার পারে না, হ্যাঁ করে সংসার আছে, বউ লাগান আছে, হেরাই টুকিটাকি কাজ করে চলে সংসার। মানে আমার মার পাশে তো কেউ নেই, আমি গেলে মা একবারে নিরহ। তাই আমি ভাই এই চিন্তা করে আর যাইনি, মার দোয়াটাই সবচেয়ে বড় ভাই। টাকা পয়সা ধন সম্পদ ঘর আমার লগে যাইতো না, আমার মার দোয়াটাই আমার সাথে থাকবো। এই আশায় মনে করেন যে সব বাদ দিয়ে দিছি, আমি আমার মার পাশে থাকতে চাই, এটাই হচ্ছে বড় কথা। আপনার তো একটি সন্তানও আছে, তার খোঁজ খবর? খোঁজ খবর ফোন দিলে মনে করেন যে ফোন কাইটা দেয়, আমার কণ্ঠ সুর শুনলে মনে করেন যে কাইটা দেয়, আর বকাবাধ্য করে না করে ফোন দেওয়ার জন্য। তো আর ভাইয়ানো বলছে না করছে যাওয়ার জন্য, তো যাইতেও পারি না, না খোঁজ খবরও কিছু নাই। ভিতরটা ফাইটা জায়গা যে সময় মনে করেন যে সন্তানের কথাটা ভাব, মানে মার দিকে আর সব বুঝলা যায়। আমার মা থাকলে সন্তানকে নিয়ে আসতে পারেন নাই আপনার কাছে? সন্তান কেমন না, ছোট সন্তান, বয়স কত? 1.5 বছর ছোট। ছোট। যাক, খুব হৃদয় বিদারক একটি ঘটনা। আসলে সত্যি কার সাথে কখন কি ঘটনা ঘটে এসব বলাটা খুব কষ্ট। আমার সাথে কথা বলতে গিয়ে কিন্তু আরিফ ইতিমধ্যে কিন্তু কান্না করছে, ঠিক তার মায় কিন্তু আমাদের পাশে আছে। একটু তার মায়ের সাথে একটু কথা বলো, যে আছেন কেমন আপনি? ভালো আছি স্যার। যে আপনার ছেলে আপনাকে সেবা করতে গিয়ে তার বউ চলে গেছে, মানে আপনার ছেলের বউ চলে গেছে, এটা কি আসলে সত্য? সত্য স্যার, আমার সেবা করার গে হাইরা ছেলের বউ চলে গেছে আমার পাশে থাকা দেখে। তাই? হ্যাঁ, যারা ছেলের লাগে ছেলেরে ফাটাইছি বউ আনবার লাগে, যে দিছে না আমার ছেলেরে মাইরা ফালাই দিব। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আপনারা যারা ইতিমধ্যে অনেকেই তাদের এই সংবাদটা ইতিমধ্যে অনেক গণমাধ্যমে দেখেছেন, তো আপনারা যারা এখনো দেখবেন, আমি আপনাদের বলবো যে এই যে আন্টি রয়েছে, তার কিন্তু দুটি পা না থাকার কারণে আপনার হচ্ছে যে তার ওষুধ বড়ি কিন্তু করে খাওয়া লাগছে, এটার জন্য খুব কষ্ট হচ্ছে। আপনারা যারা ভিডিও দেখবেন, আমি পরিবারের নাম্বার দিয়ে দিব, আপনারা একটু যোগাযোগ করবেন, এই পরিবারটির পাশে একটু দাঁড়ানোর সবাই চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ।